আপনার জন্য আজকের প্রথম ইসলামিক কুইজ। কারা আল্লাহর শপথ সমূহকে ঢাল হিসেবে ব্যবহার করে? আপনার অপশনস: মুমিনগণ, খ্রিস্টানরা নাকি মুনাফিকগণ। সঠিক উত্তরটি হচ্ছে মুনাফিকগণ। বলুন তো দেখি, নূহ আলাইহিস সালাম ছিলেন দুনিয়াতে একম রাসূল, এ কথাটি কি সত্য? অপশনস: মিথ্যা, সত্য নাকি হয়তো। সঠিক উত্তরটি হচ্ছে কথাটি একেবারেই সত্য। আপনি কি জানেন কারা ইসলাম ও মুসলমানদের জন্য খুবই ক্ষতিকর? জানলে কমেন্ট করুন। অপশনস: কাফের, মুশরিক নাকি মুনাফিকরা। সঠিক উত্তরটি হচ্ছে মুনাফিকরা। বলুন তো দেখি, কোন দেশের জনগণ গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন ছিল? আপনার অপশনস: ভারতবর্ষের, নেপালের নাকি বাংলাদেশের। সঠিক উত্তরটি হচ্ছে ভারতবর্ষের। বলুন তো দেখি, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে, এটি কোন সূরার আয়াত? অপশনস: সূরা ইখলাস, সূরা ফাতিহা নাকি সূরা নিসা। দ্য রাইট অ্যান্সার ইজ সূরা নিসা। আপনি কি জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীকে? অপশনস: আদম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঠিক উত্তর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবুয়ত বলতে কি বোঝায়? আপনি কি জানেন? অপশনস: কর্তব্য, মানুষের দায়িত্ব নাকি নবীগণের দায়িত্ব। দ্য রাইট অ্যান্সার ইজ নবীগণের দায়িত্ব। তাহলে বলুন তো দেখি, নবী রাসূলগণ আল্লাহর কি ছিলেন? প্রশ্ন জেগেছে মনে। অপশনস: খাস লোক, মনোনীত বান্দা নাকি অদ্ভুত সৃষ্টি। সঠিক উত্তরটি হচ্ছে মনোনীত বান্দা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন হিজরত করেছিলেন? অপশনস: সম্মান বাড়াতে, দিন প্রচারে নাকি লোক দেখাতে। সঠিক উত্তরটি হচ্ছে দিন প্রচারের স্বার্থে। আপনি কি জানেন ইরানের লোকেরা কোন দিকে মুখ করে পূজা করত? আপনার অপশনস হচ্ছে সূর্যের দিকে, চাঁদের দিকে নাকি আগুনের দিকে। জানলে আগে থেকেই কমেন্ট করবেন। সঠিক উত্তরটি হচ্ছে আগুনের দিকে। আচ্ছা, আপনি কি জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাবা আব্দুল্লাহ কত বছর বয়সে ইন্তেকাল করেন? অপশনস: 20 বছর, 25 বছর নাকি 35 বছর। দ্য রাইট অ্যান্সার ইজ 25 বছর। খুবই অল্প বয়সে মারা গেছেন। কার মৃত্যু কখনোই কেউ বলতে পারে না। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক এবং আমাদেরকে নেক হায়াত দান করুন, আমিন। পৃথিবীর আদি যুগে কতটি জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল? অপশনস: 6টি, 7টি নাকি 8টি। সঠিক উত্তরটি হচ্ছে 6টি। আলহামদুলিল্লাহ, আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। না হলে এতদিনে যা গুনাহ করেছি বা হচ্ছে তার জন্য মহান আল্লাহ তাআলা আমাদেরকে হয়তো শাস্তি দিতেন। আচ্ছা, আল্লাহ তাআলাকে তো আমরা সবাই চিনি, রাইট? কখনো কি প্রশ্ন এসেছে যে তাকে আমরা কিভাবে চিনলাম বা কার মাধ্যমে? আল্লাহর পূর্ণাঙ্গ ক্ষমতা ও গুণাবলীর বর্ণনা করেছেন কারা? অপশনস: ফেরেশতাগণ, নবী রাসূলগণ নাকি ওলিগণ। সঠিক উত্তরটি হচ্ছে নবী রাসূলগণ। তারা বিশ্বাস করত যে ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান ও জিনেরা আল্লাহর অংশীদার। অপশনস: আরবরা, খ্রিস্টানরা নাকি ইহুদিরা। সঠিক উত্তরটি হচ্ছে আরবরা। আপনি কি জানেন জিন ফেরেশতাদের মধ্যে কে আদমকে সেজদা করতে অস্বীকার করেছিল? অপশনস: ইবলিশ, ফেরেশতারা নাকি সবাই অস্বীকার করেছিল। সঠিক উত্তরটি হচ্ছে
ইবলিশ। সঠিক বুঝদানের একটি প্রশ্ন। আমি কোরআনে কোনো কিছুই বাদ দেইনি, এটি কোন সূরায় বর্ণিত হয়েছে? অপশনস আনআম, আনফাল নাকি আন নাহল। সঠিক উত্তরটি হচ্ছে আনফাল। মহান আল্লাহ তাআলা যেমন আমাদেরকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি আমাদের মানব জীবনের সকল সমস্যার সমাধান পবিত্র কোরআন শরীফেও বর্ণিত করেছে। সকল কিছুই। তাই জীবনে কিছু সময় হতাশাগ্রস্ত না হয়ে মহান আল্লাহর উপর ভরসা রাখুন এবং কোরআনে তা তালাশ করুন। তাদের মাঝে নারীরা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের মতোই বণ্টিত হতো। সঠিক উত্তরটি হচ্ছে আরবদের মাঝে। আল্লাহ তাআলা আসমানি কিতাব নাজিল করেছেন কেন? সঠিক উত্তরটি হচ্ছে মানব জাতির হেদায়েতের জন্য। আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি, এটি কার বাণী? সঠিক উত্তরটি হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যে ফেরেশতা মানুষের মৃত্যু ঘটায় সে ফেরেশতাকে কুরআন সুন্নাহ হতে কি বলে উল্লেখ করা হয়েছে? দ্য রাইট অ্যান্সার ইজ মালাকুল মাউত। আপনি কি জানেন আল্লাহ পাক প্রথম মানুষ আদি পিতা আদম আলাইহিস সালামকে কোন বিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেছিলেন? সঠিক উত্তরটি হচ্ছে সকল বিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেছিলেন। আল্লাহ পাক জিন ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালামের প্রতি সিজদা করতে বলেছেন কেন? দ্য রাইট অ্যান্সার ইজ মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য। আপনি কি জানেন শয়তানের একমাত্র কাজ কি? সঠিক উত্তরটি হচ্ছে মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করা এবং তাকে ধোঁকা দেওয়া। হায় রে শয়তান! মহান আল্লাহ পাক আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। যুগে যুগে আল্লাহ পাক মানুষকে সত্য পথ প্রদর্শনের জন্য কি করেছেন? সঠিক উত্তরটি হচ্ছে নবী রাসূল ও কিতাব পাঠিয়েছেন। আজকের শেষ প্রশ্ন, ইসরায়েল ভার্সেস ফিলিস্তিন যুদ্ধে কারা জিতবে? অপশন এ ফিলিস্তিনরা, অপশন বি ইসরায়েলরা, নাকি অপশন সি অন্য কিছু? সঠিক উত্তরটি হচ্ছে, দেখুন আমরা সকলেই জানি বর্তমানে দুই পক্ষের অবস্থা, দুই পক্ষে কিরকম তুমুল যুদ্ধ চলছে। মুসলিম এবং ইসলাম ধর্ম হিসেবে আমরা সর্বদা ফিলিস্তিনিদের পাশে থাকব, এটাই স্বাভাবিক। স্ক্রিনে আপনারা ইসরায়েলি কিছু পণ্য দেখতে পাচ্ছেন, যেগুলো বিশেষ করে কোকা কোলা, পেপসি, তারপর 7 আপ, আরো যত পানীয় আরো অনেক কিছু, এগুলোকে বয়কট করুন। আপনি হয়তো ভাবতে পারেন আপনার একার এক্ষেত্রে আর কি এসে যাবে, আপনি একাই যদি এগুলো কিনেন বা না কিনেন। তবে বলে রাখি এক্ষেত্রে অনেক কিছুই আসে যায়, তাই এগুলোকে বয়কট করুন এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। যুদ্ধের ক্ষেত্রে না হলেও অর্থনীতির ক্ষেত্রে আমরা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে পারি। অতি প্রয়োজনীয় হলে দেশীয় পণ্য ব্যবহার করুন, ইনশাল্লাহ জয় ফিলিস্তিনিদেরই হবে। মহান আল্লাহ পাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি জানি না এই ভিডিওটি ইউটিউবে কতক্ষণ থাকবে, কারণ বর্তমানে ফিলিস্তিন অ্যান্ড ইসরায়েল নিয়ে ভিডিও বানালেই সেগুলো ইউটিউব বলুন বা ফেসবুক বা ইনস্টাগ্রাম তাদের কমিউনিটি গাইডলাইন্সের পড়ে যায় অ্যান্ড তারা এই ভিডিওগুলোকে ডিলিট করে দেয়। তাই আপনাদের কাছে বিনীতভাবে আবেদন করব, ইসলামের দাওয়াত সবার মাঝে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আজকের এই সুন্দর ভিডিওটি দেখার জন্য।